এই ওয়াজিব গীবতের দৃষ্টান্ত আমি কোরআন হাদিস থেকে দিচ্ছি, সাথে সাথে বুদ্ধি সম্পন্ন মানুষ একটা উদাহরণ নিয়ে বুঝুন। মনে করুন আমার বাড়ির পাশে একটা ছেলের বিয়ে হবে, তা দেখতে আসছে অন্য জায়গা থেকে। যারা দেখতে আসছে তারা আল্লাহ আল্লাহ পরিবার, এটা আমি জানি। কারণ আমার বাড়ির পাশে যে ছেলের বিয়ে হবে সে পাক্কা চিটিংবাজ, মদখোর, জেনাখোর, তাস খেলে, জুয়া খেলে। এবার আমি কি এটা চাইবো না যে এর এই খারাপি গুলো তার সঙ্গে বলবো? নিঃসন্দেহ চাইবো ভাই, আমার এক এক করে চিত্র আবেদন জানাই, নিঃসন্দেহ চাইবো যে এর এই খারাপি গুলো তার কাছে বলে দেয়, কেবলমাত্র একটাই লক্ষ্য, সতর্ক করে দেওয়ার জন্য। কাজেই বোঝা যায় যে সতর্কের জন্য গীবত করা জায়েজ আছে। আজকের বড় দুঃখের আর পরিতাপের সঙ্গে বলতে হয়, এখনো এমনও মানুষ আছে যারা ইসলামের মৌলিক বিষয় থেকে অজ্ঞ, কিন্তু এদের দিকটা না ভেবে কেবলমাত্র জলসা জুলুসে টানের একটা প্রতিযোগিতা চলে আসছে। শোনেন, একটা ফতোয়া দিয়ে যাচ্ছে আমার ওয়াজ মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় হয়তো পৌঁছাবে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, পৃথিবীর কোনো যদি আলেমের আমার এই ফতোয়া কাটার যদি ক্ষমতা থাকে, ইউটিউবে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার সঙ্গে আমি তর্ক বিতর্ক করতে, বাস মুবাসা করতে রাজি আছি। পৃথিবীর কোন আলেম যদি আমার ফতোয়া কাটতে পারে, জীবনে আমার নামের পাশে মাওলানার মুক্তি শব্দটা আমি ইউজ করব না। যে কথা বলছিলাম, সময় সংক্ষেপে থেকে এসছে, তৎপূর্বে আবারও কয়েকটি কথা বলছি। তাহলে আজকে যখন বাতিল পন্থীরা আমাদের মসলাকগুলোকে নিয়ে বিভ্রান্ত করে সাধারণ মানুষের ব্রেনটাকে বিবৃত করছে, আমাদের উচিত ছিল তাদের বিরুদ্ধে যত যুক্তিসঙ্গত কোরআন হাদিস ইজমা কিয়াসের মানদণ্ডে দাঁড়িয়ে তাদের মুখটাকে আর জবানটাকে বন্ধ করে দেওয়া। আজকে এভেলেবেল আপনি দেখতে পাবেন, আমার ভাওয়ারেও চলে এসছে যে মানুষের ফুরফুরা সিলসিলা মানুষেরা তারা আহলে হাদিসদের কবলে পড়ে তারা ফুরফুরা সিলসিলাকে ঘৃণা করতে তারা আহলে হাদিসের দিকে চলে গিয়ে ঈমানটাকে তারা বিবৃত করে ফেলছে। উচিত তো ছিল তাদের বিরুদ্ধে গর্জে ওঠা, কিন্তু সেটা কোথায়? আরে এ গর্জে ওঠাটা তো জায়েজ, যে আমার গুনাহ হবে তা তো নয়, তারপরে কোন আমরা গর্জে উঠলাম না। শুরু থেকে বলতে চাইছি যে কথাগুলো বলবো কোরআন হাদিস ইজমা কিয়াসের মানদণ্ডে দাঁড়িয়ে থেকে কথা বলতে চাই। সর্বোপরি মনে রাখুন, আমরা ফুরফুরা সিলসিলার আকীদা নিয়ে একটু আলোচনা করতে চাই। ফুরফুরা সিলসিলার আকীদা হলো প্রত্যেকটা মুসলমানের শরীয়তি দলিল হলো আদিল্লায়ে আরবা, কোরআন হাদিস ইজমা কিয়াস। আজকে সমাজের বাতিল পন্থীরা যখন ইজমা আর কিয়াসের নাম শুনে সঙ্গে সঙ্গে তারা ইজমা কিয়াসের বিরোধী বলে ফতোয়া দেয় যে ইজমা কিয়াস শরীয়তে মানা যাবে না, ইজমা কিয়াস শরীয়তে মানা যাবে না। ভাই ইজমা কিয়াস কি আপনারা জানেন কি? আগে বলুন। ইজমা কিয়াস যদি না জানেন তাহলে এই বিষয়ে আগে বলে নিতে হবে যে ইজমা কিয়াস কাকে বলেন। আপনি যদি ইজমা কিয়াস না জানেন, অথচ ডাক্তারহীন ভাষা আমরা বলছি ইজমা কিয়াস আমাদের দলিল, জানি না কেন, কোথায় ফল্ট? ইজমা হলো যেগুলো, বুঝুন ভাই, মসলা বুঝুন, ঘটনা সারা জীবন শুনে দেবে, আগে মসলা বুঝুন। ইজমা শব্দের অর্থ হলো ঐক্যমত, যেগুলো কোরআন হাদিসে স্পষ্ট ফতোয়া মসলা আসেনি। এখন আপনি বলবেন যে কোরআন হাদিসে স্পষ্ট কি আসেনি? ভাই কোরআনে হাদিসে এসছে যে যদি কোনো মেয়ে লোক মারা যায় তার 5 টাকা কাফন দিতে হবে।
কোন পুরুষ মানুষ মারা গেলে তার 3টে কাফন দিতে হবে, কারণ হিজড়ে মরে গেলে কটা কাফন দিতে হবে কোনো স্পষ্ট বিধান আসে না। আহলে হাদিস ভাইরা এই জায়গায় ধরা খেয়ে যায়, ওরা বলে কোরআন হাদিস ছাড়া কিছু মানবো না। তাহলে যদি কোরআন হাদিস ছাড়া কিছু মানবে না, হিজড়ে মরে গেলে কটা কাফন যদি ওদেরকে বলা হয় যে কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে ফতোয়া দাও পারবে, এই জায়গায় উলামায়ে কেরামগণেরা বসে মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ উলামায়ে কেরামগণ বসে ওর থেকে একটা মাসলা ইস্তেমবাদ করলো যে যদি মেয়ে, যদি হিজড়েটা যদি মেয়ের সঙ্গে সাদৃশ্য হয় তার 5টা কাফন, হিজড়েটা যদি ছেলের সঙ্গে সাদৃশ্য হয় মিল থাকে 3টে কাফন। এ হলো ইজমা। কিয়াসটা কি? কিয়াস হলো সেম একই, যে কোরআনেও পাওয়া গেল না, হাদিসেও পাওয়া গেল না, ওই বিষয়ে কোনো ইজমাও হলো না, ওই বিষয়ে কোনো ইজমাও হলো না, তখন মুহাক্কিক, মুফাসসির, মুহাদ্দিস জ্ঞানসম্পন্ন মানুষের নিজের রায়ের উপরে, হাদিস কোরআনের সাপোর্ট করবে এমন একটা রায়ের উপরে সে নিজে একটা মাসলা বার করবে, সেটাই শরীয়তের দলিল হবে। কারণ কোরআনে নেই, হাদিসে নেই, ইজমা হয়নি, এখন একটা মাসলার সম্মুখীন হয়েছে, সে মাসলাটা সে কোথায় পাবে? সে মাসলাটা সে কোথায় পাবে? তখন সে কিয়াস করবে। আহলে হাদিসেরা ওরা এই দুটো মাসলাকে মানতে চায় না, এই মাসলাকে মানতে যায় না। ভাই আমার, শিক্ষিত সমাজ আজকে দেখবেন যে মানুষটা আপনার সিলসিলার মানুষ, ওই মানুষটা দুদিন পরে ঘুরে চলে যাবে আহলে হাদিসে। ওই জন্য এই সমস্ত যুক্তি দালালগুলো আপনারা রাখুন, যাতে করে তাদের জবানটাকে বন্ধ করতে পারেন। ওই আহলে হাদিসদের আরো একটা আকীদা বলছি, এই আহলে হাদিসদের আকীদা হলো যে রাসূলুল্লাহ মরা নবী, রাসূলুল্লাহ মরে গেছে। ভাই রাসূলুল্লাহ মারা গেছে এরকম হাদিস तमाम बुखारी शरीफ, मुस्लिम शरीफ, तिरमिजी शरीफ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, দারকুতনি, ইবনে হিব্বান, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, তাহাবি শরীফ, যত কিতাব আছে কোন কিতাবের ভিতরে নেই যে রাসূলুল্লাহ মারা গেছে। বরং প্রত্যেক হাদিসের কিতাবে এসেছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণ জওয়ানেরা একাধিক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলল ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া। না 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 না, আল্লাহ তাআলা জমিনের, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছে কোন নবী আলাইহিস সালাতু সাল্লামের লাশটা খাওয়া তো দূরের করা, তাদের একটা পশম পর্যন্ত স্পষ্ট করতে পারবে না। বলুন আরেকটু জোরে বলুন। तमाम नबी আলাইহিস সালাতু সাল্লামের মাংস, হাড়, শরীর থেকে যদি না খেতে পারে, নবীদের নবী সাইয়্যিদুল আদম, तमाम আদম সন্তানের নবী মুহাম্মাদের লাশটা কিভাবে মাটি খেতে পারে? শুধু তাই না, ওই হাদিসের পরে এসেছে মহান আল্লাহ পাকের রাসূল বলল স্বয়ং আল্লাহ তাআলা तमाम নবী আলাইহিস সালাতু সাল্লামের কবরে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাইয়ে থাকেন। আরো একবার জোরে বলুন। ভাই যেখানে রাসূলুল্লাহ সহিহ হাদিস, হাদিসের অনেকটা প্রকার রয়েছে, আহলে হাদিস মানুষের ব্রেন বিবৃত করছে এভাবে যে ওটা সহিহ হাদিস না। হাদিসের অনেক ভাগ আছে, সহিহ হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, হাদিসে মুরসাল আছে, হাদিসে মুরসালাত আছে, হাদিসে মুদাল্লাস আছে, হাদিসে মারফু আছে, হাদিসে মুনকাতি আছে, এভাবে একাধিক হাদিস এসেছে। এই হাদিসটা একদম সহিহ হাদিস। অথচ তারা বলছে যে রাসূলুল্লাহ মরা নবী। এভাবে ওদের আকীদা আমাদের সিলসিলা আকীদার সঙ্গে কতটা পার্থক্য দেখুন। আহলে হাদিসদের আকীদা হলো পুরুষ মানুষের বীর্য হচ্ছে পাপ, পুরুষ মানুষের বীর্য পাপ। কত জঘন্য আকীদা দেখেছেন। আমি তাদের কাছে ফেসবুকে একটা গ্রুপ আছে, আহলে হাদিসদের সাথে আমার তর্ক বিতর্ক হয়। তো ইনে যখন যুক্তি দলিল দালায়ে চলছে, আমি ওদের বললাম যদি পাক হয় তো পাক জিনিস তো মারতে কোনো অসুবিধা নেই, তাহলে বীর্য মেখে তোরা মসজিদে নামাজ পড়তে যাস, বলা যায়নি? সেখানে গিয়ে ওরা চুপ হয়ে যাচ্ছে। এত একদম অযৌক্তিক আকীদা যদি থাকে আহলে হাদিসদের আছে। আহলে হাদিস বললে হয়তো গোনা হবে, আহলে খবিস। ওরা বলে আহলে হাদিস, আহল শব্দের অর্থ পরিবার, হাদিস মানে হচ্ছে হাদিস। ভাই আহলে হাদিস হলে চলবে না, হতে হবে আহলে সুন্নাহ।
শরীয়তের সূক্ষ্ম মসলা হলো এটা যে প্রত্যেক সুন্নত হলো হাদিস, কিন্তু প্রত্যেক হাদিস সুন্নত নয়। ভাই রাসূলুল্লাহ একাধিক স্ত্রী এসেছে, 4টের বেশি স্ত্রী এসেছে, এটা হলো হাদিস। তাহলে তুমি যদি হাদিস মানবে তাহলে তুমি 4টে অধিক বিয়ে করো। হাদিসে এসেছে, সহিহ হাদিস বুখারী শরীফে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। সহিহ হাদিস, রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। তা তুমি যদি হাদিস মানবে তাই তুমিও কালকে দাঁড়িয়ে পেশাব করো। হাদিসে এসেছে, সহিহ হাদিস, যে মহিলারা নাপাক অবস্থায় মসজিদে নববী গেছে, এটা হাদিস। তুমি যদি হাদিস মানবে তা তোমার স্ত্রীদেরকে নাপাক অবস্থায় মসজিদে পাঠাও। আমি আপনাদের কাছে কোরআনের যে কথাটাই বলতে চাইছি, তামাম বাংলা জুড়ে যখন ফুরফুরা সিলসিলার মানুষ যখন তাদের প্রতি তাদের মাসলাকের উপর যখন অনুসরণ করে চলতে চাইছিল, না 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 না, এক শ্রেণীর বাতিলপন্থীরা এই ফুরফুরা সিলসিলার ভক্ত অনুরক্তদের ব্রেনে বিভিন্ন রকম কুমন্ত্রণার হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে এদের মাথাটাকে নষ্ট করে দিয়ে ফুরফুরা সিলসিলার পথ থেকে নিয়ে অন্যদিকে যাচ্ছে। উচিত তো ছিল এদের ভুলটাকে ধরিয়ে দেওয়া, উচিত তো ছিল যে না 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 তোরা ওদিকে যাস না, ওরা যেটা বলছে দলিল দালাইল দিয়ে ভুল প্রমাণ করে আমরা যেটা মানি, আমাদেরটা কোরআন হাদিস ইজমা কিয়াসের মানদণ্ডে দাঁড়িয়ে আমাদের মসলাগুলোকে তো সব প্রতিষ্ঠিত করা দরকার ছিল। কিন্তু না 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 না, বর্তমান 70% হুজুরদেরকে লক্ষ্য করে বলছি, 70% বক্তাদেরকে লক্ষ্য করে বলছি, তারা মসলা মাসাইল হাদিস কোরআনের আলোকে ওয়াজ নয়, বরং এসে কোরআন তো হাদিস তো দূরের কথা, কেবলমাত্র 2 ঘন্টা টাইম নিয়ে 8 ঘন্টা দরুদ পড়ে দোয়া করে তারপরে কিসসা কাহিনী বলে 2 ঘন্টা সময় নষ্ট করে চলে যাচ্ছে। এই নৌসান তরুণ জওয়ান জোয়াকেরা ভুল বুঝবেন না। আমি যখন এই সম্পর্কে ওয়াজ করি, তাবলীগরা আমাকে হুমকি দিচ্ছে, আহলে হাদিসরা আমাকে হুমকি দিচ্ছে। যখন এই ওয়াজগুলো করতে আমাদের নিজেদের সংসারের কথা যখন দুটো তুলে ধরি, বড় আফসোস আর দুঃখের সঙ্গে বলতে হয় আমার সিলসিলার ভাইও দুই একটা ভুল বোঝে, দুই একটা আমাকে। তাহলে এরা যখন এই মাসলাককে এরা চলে যাবার একটাই কারণ যে হ্যাঁ ওদেরটা দলিল আছে আমাদেরটা দলিল নেই, ভাঙড় পর্যন্ত চলে এসেছে আহলে হাদিসরা, একটাই কারণ এরা শিক্ষিত মানুষ যে হ্যাঁ ওদেরটা দলিল আছে আমাদেরটা দলিল নেই। যদি আমাদের সিলসিলার আলেমেরা যখন এই সমস্ত মাসলাকগুলো যখন দলিল দিয়ে ডাকতে কিংবা জবান আর কলম চালিয়ে বলতো যে আমরা যেটা আছি ঠিক আছি, যাবার কোনো দরকার নেই, একটাও যেত না। তামাম বাংলাতে কখন এ ফতোয়া, কখন ও ফতোয়া, কখন এই ফতোয়া ওই ফতোয়া, এর বিরুদ্ধে গর্জে ওঠা হয় না কেন? আমি আপনাকে গভীরভাবে বোঝাতে চাইছি, রাসূলুল্লাহ বলল আখির জামানায় এমন একটা পিরিয়ড আসবে যে জামানার মানুষেরা সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হবে, সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, সকালে বেঈমান হবে। রাসূলুল্লাহ বললেন এই বেঈমান করার পিছনে, এই ঈমান নষ্ট করার পিছনে, ঈমান চুরি করার পিছনে দুনিয়ার কোনো সাধারণ মানুষের হাত থাকবে না। এই নষ্ট করার পিছনে একমাত্র হাত থাকবে আলেম সম্প্রদায়। আর কোন আলেম সম্প্রদায় এটা আপনারা বুঝতে পারবেন না, কারণ এটা বুঝতে গেলে অনেক জ্ঞানের দরকার। অল্প কথায় যে থিওরির উপরে চললে বুঝতে পারবেন সেই থিওরিটা বলে যাচ্ছে। আর থিওরিটা আমার নয়, থিওরিটা 1000 বছর আগে রাসূলুল্লাহ মুসলিম শরীফের সহিহ হাদিসে বলে গেছে। হাদিসটা বলবো, এই হাদিসটা সামনে রাখবেন। কোন আলেম সমাজে বিভ্রান্ত করছে, কে ঈমান চুরি করতে আসছে, কে ঈমানটাকে নষ্ট করতে আসছেন, এই হাদিসটাকে সামনে রাখলে আপনারা বুঝতে পারবেন। হাদিসটা বলবো, সেই মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন এখনো ফি আখিরি জামানিন তাজালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসি লিমা লাম তাসমু আনতুম আলা আবাউকুম ফাইয়াকুম আইয়াহুম লা ইদিলুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূলুল্লাহ বলল ওরে আমার সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আখিরি জামানাটা অতি কঠিন জামানা হবে। ওই জামানার আলেম সম্প্রদায়েরা সাধারণ মানুষের ঈমানটাকে চুরি করবে।
কোন আলেম ঈমান চুরি করছে, কোন আলেম সমাজের মধ্যে ঈমান চুরি করছে, এই কথাটা যদি তোমরা জানতে চাও, আমি রাসূলুল্লাহ একটা পরামর্শ দিয়ে দিচ্ছি। ওই থিওরির ভিতরে যখন তোমরা লক্ষ্য রাখবে, তাহলে অরিজিনাল প্রকৃতপক্ষে কোন আলেম ঈমান চুরি করছে বোঝা যাবে। হাদিসটা কি? রাসূলুল্লাহ বললেন এখন ফি আখিরি জামানিন তাজালুনা কাযাবুনা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানায় একদল মিথ্যুক এবং ভণ্ড প্রতারক বার হবে, মিথ্যুক এবং ভণ্ড প্রতারক বার হবে। আমি আবারও বলছি, আমার বাপের কথা না, এটা হাদিসের কথা। হাদিসের কথা বলে চলে যাচ্ছি, এবার তুলেও বলছি। রাসূল বলল আখির জামানায় মিথ্যা এবং ভণ্ড প্রতারক বার হবে। তাদের চিহ্ন কি? ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা এমন এমন কথা তোমাদের কাছে বলবে, লিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে কথাটা এর আগে তোমরাও শুনিনি, ওয়ালা আবাউকুম ওয়ালা আবাউকুম, তোমার বাপ দাদাও শুনিনি। তাহলে আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে কেউ যখন কোনো কথা বলবে হাদিস কোরআন থেকে, আপনারা তো বোঝার ক্ষমতা নেই, সাধারণ মানুষ, আপনি এই হাদিসে ফেলবেন যে এই কথাটা আমি এর আগে শুনেছি কিনা, এই কথাটা আমার বাপ দাদারা শুনেছে কিনা, এই কথাটা এর আগের উলামায়ে কেরামগণেরা বলেছে কিনা। যদি বলে থাকে নিঃসন্দেহে এটা মানবো, যদি না বলে থাকে রাসূলুল্লাহ বলল ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো এবং তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না। কেন না লা ইদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যদি আমি রাসূলুল্লাহ আমার এই পরামর্শকে মেনে নাও, যদি রাসূলুল্লাহর এই পরামর্শকে যদি মেনে নাও, না 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 না, লা ইদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, ওই সমস্ত মিথ্যুকার ভণ্ডরা তোমাদের ঈমানটাকে চুরি করতে পারবে না। তাই মুখস্থ করুন, রাসূল বলল আখিরি জামানায় কিছু মিথ্যুক এবং প্রতারক বার হবে। দাজ্জালুনা ও কাজ্জাবুনা শব্দ এসেছে, তাদের চিহ্ন কি? এমন কিছু কথা বলবে, এমন কিছু ফতোয়া দেবে যা তোমরা এর আগে শুনুনি, তোমাদের পূর্বপুরুষেরা এই কথা শোনেনি। এখন এরকম ফতোয়া সমাজে এসেছে কি আসেনি, কি আসবে না বলবো না, যদি আসে আপনার এই হাদিসের মানদণ্ড দাঁড়িয়ে বিচার করবে। নওজোয়ান তরুণ জওয়ান জোয়াকেরা তাম বাংলাতে আজকে জলসা জুলুসটা যেন কেমন একটা হয়ে গেছে। আমি আবারও বলছি, কেউ ভুল বুঝবেন না, তাম জলসাটা 2 ঘন্টা টাইম নিয়ে কিসসা কাহিনী বলে বলে সময় শেষ। আমি বলতে চাইছি কিসসা কাহিনীর আমি বিরোধী করছি না, কিসসা কাহিনীর বিরোধী করা মানে খোদ আল্লাহর কোরআনকে বিরোধী করা, কারণ কোরআনে আল্লাহ তাআলা ওলিদের নবীদের কিসসা কাহিনী বলেছে। আমি কোথাকার কে কিসসা কাহিনী বিরোধী করব? কিসসা কাহিনী অবশ্যই বলতে হবে সমাজে, সেটা কখন? একটা হাদিস বললাম, একটা কোরআনের আয়াত বললাম, সাধারণ মানুষ ডাইরেক্ট কোরআন থেকে হাদিস থেকে বুঝতে পারবে না। তাহলে কোরআনের আয়াত এবং হাদিসের ইবারতটা বোঝানোর জন্য একটা সাহাবা একটা ওলিদের ঘটনা আমি উপমা স্বরূপ টানবো, কিন্তু না 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 না, কোন কোরআনের আয়াত নয়, হাদিসের আয়াত নয়, কোন কোরআনের আয়াত নয়, হাদিসের কোটেশন নয়, ওটা মাত্র 3 ঘন্টা ঘটনা বলে চলে যাচ্ছি। এই জলসা কে করতে বলেছে? বর্তমান যুব সন্ধিক্ষণে ওয়াজের কিছু ধারা বলছি, ওয়াজের কিছু ধারা বলছি, ধারাটা পরে বলছি। ওরা যদি কোন রকম কারণে ভুল করে, ভাই যদি কোন আলেম সম্প্রদায় বর্তমান সময় যারা ফেমাস হয়ে গেছে, তারা যদি ভুল করে, তাদের ভুল নিয়ে যদি কথা বলা হয়, সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধচারণে একটা পন্থা অবলম্বনিত হয়ে যাবে, বাস্তব কথা। কিন্তু হাদিস পাকের ভিতরে দেখুন, ইবনে মাজাহ, শুআবুল ঈমান, দারে কুতনি, একাধিক হাদিসের ভিতরে এসেছে। হাদিসটি বর্ণনা করছেন হযরত সাঈদ ইবনে আবি সাঈদুল মুখবরি রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি বলছেন ইউহাদিসু আন আবিহি, হাদিসটা তার পিতার কাছ থেকে বর্ণনা করছেন। উনি বলছেন আন্নাহু রাআ আবা রাফিঈন, আমি আবু রাফিকে দেখলাম। আবু রাফিটা কে? ওয়া মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলো একজন সমাজের দাস, গোলাম। এই আবু রাফি একদিন যাচ্ছে একটা রাস্তা দিয়ে, দেখলো হাদিসে এসেছে মাররা বি হাসান ইবনে আলাইহিস সালাম, নবীজির নাতি হযরত আলীর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন।
ওয়া ইসাল্লি কায়মান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। কিভাবে? ওয়াকাদ গরাজা জাফরাহু, এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলগুলো নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই পিছনে দিয়ে রেখে দিয়েছে। এমন অবস্থায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন। পায়ে দিয়ে যাচ্ছেন কে? আবু রাফি। এরকম তরুণ জোয়ান জোয়াকেরা এই পর্দার আড়ালে বসে থাকে আমার মা ও বোনেরা, সম্মুখে উপস্থিত মাদ্রাসা তালিবুল ইলমেরা, হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিল একজন দাস গোলাম, আর নামাজ পড়ছে রাসূলুল্লাহর নাতি হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়ার সময় চুলটা যখন পিছনে দিল, চুলটা যখন পিছনে দিল, হযরতে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না 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 না, আমি এই হাদিসটা শুনেছি যে যদি কোনো মানুষ চুলটাকে পিছনে গুলিয়ে দেয় সেটা শয়তানি কাজ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন। হাসানকে আগে বুঝুন, রাসূলুল্লাহর নাতি হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন ভুল অবস্থায়। হযরত আবু রাফি একজন গোলাম হওয়া সত্ত্বেও ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাওয়ার সময় ফাআল্লাহা আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, না 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 না, তিনি নবীজির নাতি, তিনি আলীর ছেলে মনে করলেন না, ভুল। হাদিসের বিপক্ষে যখন যাচ্ছে, শরীয়তের বিপক্ষে যখন যাচ্ছে, আমি দাসী বলে কেন প্রতিবাদ করতে পারবো না? সঙ্গে সঙ্গে সাথে গিয়ে চুলের মোটাটা খুলে দিল। হযরত হাসান ফালতাফাতা হাসানুন ইলাইহি মুগদাবান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় চোখ বড় বড় করে তার দিকে তাকালো। তুমি কেন এমন করলে? হযরত আবু রাফি বলল, আমি হতে পারি গোলামের বাচ্চা, আমি হতে পারি গোলাম, তুমি হতে পারো রাসূলুল্লাহর নাতি, তোমার গায়ে আলীর রক্ত থাকতে পারো। যখন তুমি হাদিসের বিরোধী করছো, যখন তুমি শরীয়তের বিরোধী করছো, না 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 না, আমি দাস কেন? পৃথিবীর যে কেউ তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। সুতরাং আকবিল আলা সালাতিকা, তুমি তোমার নামাজে মনোনিবেশ করো। কেননা ফাইন্নি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিকা কিবলু শাইতান, আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি চুলগুলো যদি কোনো মানুষ পিছনের দিকে কেশগুচ্ছ অবস্থায় রাখে এটা শয়তানি কাজ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হাদিসগুলো দেখলো যে রাফি একজন দাস, ঠিকই বলেছে। হাসান সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। নওজোয়ান তরুণ জোয়ান জোয়াকেরা এর সঙ্গে আজকের বাস্তব চিত্রের সঙ্গে মেলান। তিনি একজন রাসূলুল্লাহর নাতি হওয়ার পরেও, তিনি একজন আলীর ছেলে হওয়ার পরেও, যখন একটা মানুষ মাথায় হাত দিয়ে ভুলটা ভেঙে দিচ্ছে এবং দায়িত্বহীন ভাষায় বলছে আকবিল আলা সালাতিক, তুমি তোমার নামাজে মনোনিবেশ হও, আমি ভুল করিনি। বলুন, যদি আজকের সমাজে এরকমটা যদি হতে পারে, আছে কি না, থাকবে কি না আমি বলবো না, আজকের এরকমটা তো হতে পারে। যদি কোনো আলেমের কাছে গিয়ে যদি কোনো সাধারণ মানুষ তার গায়ে হাত তো দূরের কথা, যদি তার সামনে গিয়ে যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করে, ভালো ভাষায় করুক আর খারাপ ভাষায় করুক, সাথে সাথে হুজুরের বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে, সাথে সাথে হুজুরের বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে, সাথে সাথে হুজুরের বিরুদ্ধে নানা রকম মদ্দা ফতোয়া জারি হয়ে যাবে। শিক্ষা নেওয়া তো দরকার। ওটা নওজোয়ান তরুণ জোয়ান জোয়াকে আমি গভীরভাবে বলতে চাইছি, এত দূর পর্যন্ত ওয়াজ করার আমার একটাই লক্ষ্য, বাতিল পন্থীরা যখন দাদা এবং বসিয়া হুজুরের মাসলাকে মানুষদের মাথায় বিবৃত করে, ব্রেনটাকে মস্তিষ্কটাকে যখন বিকৃত করে, তারা যখন বিভিন্ন রকম জাল হাদিসের কবলে ফেলে এদেরকে নিয়ে চলে যাচ্ছে আর বোঝাচ্ছে কিয়াম বেদাত, সালাম বেদাত, অমুক তমুক, যখন আমাদের মাসলাকের যখন বেদাত সাব্যস্ত করছে, আমাদের সিলসিলার মাত্র গুটিগত আলেম তাদের বিরুদ্ধে কলম ধরেছে, অধিকাংশ আলেম তাদের বিরুদ্ধে কলম ধরেননি। অথচ হাদিসে এসছে যে আলেম সম্প্রদায়ের দায়িত্ব কতটা। একটা মানুষ যখন একটা রাস্তাতে আরেকটা চলে যাবে, সে জায়গায় আলেমের যে কতটা অবদান থাকা দরকার, সেই হাদিসের ভিতরে এসছে। রাসূলুল্লাহ বলল
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভাই এতটুকু এবার তো শুনে রেখেছেন আগে থেকে যে আলেম সম্প্রদায় নবীদের ওয়ারিস, এতটুকু শুনেছেন। এর পরের অংশটা লম্বা হাদিস, এর পরের অংশটা শুনুন। রাসূলুল্লাহ বলল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায় হলো নবীদের উত্তরাধিকার। ভাই আমরা জানি কি একটা মানুষের উত্তরাধিকার আর ওয়ারিস কখন হয়? যখন তার জমি জায়গা রেখে চলে যায়, ওই মানুষটা মারা গেলে তার উত্তরাধিকাররা জমি জায়গাটা নিয়ে বন্টন করে, জমি জায়গাটাকে নিয়ে বন্টন করে। ভাই আমার, রাসূলুল্লাহ বলল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা সম্প্রদায় নবীদের ওয়ারিস। তার পরের অংশ হলো ওয়া ইন্নামাল আম্বিয়া লাম ইয়ারসু দিরানান ওয়ালা দিরহামান, যে পৃথিবীর কোন আম্বিয়া আলাইহিস সালাম টাকা অর্থ সম্পদ গাড়ি বাড়িতে ফেলে যায়নি কেউ, বরং ইন্নামাল আম্বিয়া ওয়ারাসুল ইলমা, উলামা সম্প্রদায়কে ইলমের উত্তরাধিকার করেছে। কিসের? ইলমের উত্তরাধিকার করেছে। তাহলে উলামাদের ভিতরে থাকবে রাসূলুল্লাহদের ইলম। ভাই আমার, দুঃখের সঙ্গে আর পরিতাপের সঙ্গে বলছি, আজকের উলামাদের একটু অবস্থা আমি কেবলমাত্র সতর্ক করার জন্য, আর গীবত না করলে গুনাহ হবে তাই এতটুকু বলছি। আজকের এমনও উলামা আছে যে তারা ওয়াজ করছে, খোদার কসম চ্যালেঞ্জ নিয়ে বলছি, তারা কোরআন পড়তে পারে না। আপনারা শুনবেন হুজুর ঠিক এইভাবে টান দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই ভিতরে 6-7টা ভুল রয়েছে। হওয়া উচিত ছিল কি ইন্নাল্লাহা, ভালো লাগতেছ না, এটা ভালো লাগতেছ না। এই মানুষের কাছে ভালো লাগানোর জন্য এটা হচ্ছে ওয়াজিব গুন্না, গুন্না না করলে গুনাহ হবে। কিন্তু যদি আমি গুন্না করতে চাই ভালো লাগবে না, ভালো লাগবে না। কিন্তু আমি হালকা গুন্না করে ছেড়ে লাস্টে টান দেবো ইন্নাল্লাহা, হ্যাঁ মোটে টান নেই, ওখানে দিচ্ছে 6 আলিফ টান। ইনি ওয়াজিব গুন্না না করলে গুনাহ হবে, এখানে গুন্না দিচ্ছে না। গুন্না করলে আর টান না দিলে ভালো হবে না। তাই ভাই এমনও কোরআনের আয়াত 5000, 7000, 8000, 10000 বক্তার মুখ দিয়ে আমি শুনে থাকি। ইউটিউবে যখন দু একটা দেখি আমি নিচে কমেন্ট করি যে এইটা আপনি মদ্দা ভুল বলেছেন। আজ পর্যন্ত যত আলেমের নিচে কমেন্ট করেছি কেউ উত্তর দেয়নি। অবশ্যই করে এটা আপনারা বুঝতে পারছেন ভুল। এই কথাটা যদি বলে থাকি অবশ্যই আমার ওয়াজ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। এই কথাটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি ভুল বলছি। কোরআনের খুতবাতে যে কথা অধিকাংশ 70% আলেম যত খুতবা পড়ে অধিকাংশ কোরআনের আয়াতগুলো সহি করে পড়তে পারে না। অথচ মহান আল্লাহ বললো আরাতিলিল কোরআন তারতিলা, না তোমাদের প্রতি নামাজ পড়া যেমন ফরজ করেছি, কোরআনটা সহি করে পড়ার জন্য ফরজ করেছি। এখন আপনি বলুন, আমি প্রথমে হাদিস বলেছি ইন্নাল আম্বিয়া ওয়ারাসুল ইলমা, আম্বিয়া আলাইহিস সালাতু সাল্লাম আলেম সম্প্রদায়কে ইলমের উত্তরাধিকারী করেছে। এখন আলেমের ভিতর যদি কোরআন পড়া সহি না হয়, এই ইলম কি সে আম্বিয়াদের ভিতরে ছিল? ভালো করে বুঝুন ভাই, হাদিসে এসেছে আলেম সম্প্রদায়কে আম্বিয়াদের ইলমের উত্তরাধিকার করা হয়েছে। হুজুর এসেছে একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, সিলসিলা আফুতা শরীফ, পীর গোরাজাত বাদশাহী ইসালে সওয়াব। তাহলে যখন আলেম সম্প্রদায় ইন্নাল্লাহ বলে 6 আলিফ টান দিচ্ছে, আর ইনি ওয়াজিব গুন্না ছেড়ে দিয়ে যখন ওয়াজ করছে, এটা তো বুঝতে পারছে একটা মদ্দা ভুল। তাহলে এইটা কি হলো? সে আম্বিয়া আলাইহিস সালামের ইলম পরিষ্কার এবার এসছে তো, আম্বিয়া আলাইহিস সালাম আলেমদেরকে উত্তরাধিকার করেছে ইলমের। তা যখন যে আলেমের ভিতরে এইরকম ইলম আসবে যে মাত্র কোরআনটাও সহি করে পড়তে পারে না, তাহলে এই ইলমটা কি আপনি আম্বিয়াদের ইলম বলবেন না জাহিলদের ইলম বলবেন?
আমি চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারবো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবীর ভিতরে 70% আলেম 6 জায়গায় ভুল করে। ভাই আমার হুজুরকে রেখে বক্তব্য দেওয়া আমার নিঃসন্দেহে একটা বিয়াদবিমূলক। বিদায় নেব।